আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সাহায্য করতে চান তাকে এমনভাবে সাহায্য করেন যে এই ঘটনাটি না শুনলে তা কখনোই বুঝতে পারবেন না। ঘটনাটি একটি মহিলার কাছ থেকে শোনা। তিনি ঘটনাটি ঠিক এইভাবে বলেছেন, আমার স্বামী কোনো এক কারণবশত আমায় ছেড়ে অনেক দূর চলে যায়। আমি অনেক কষ্টে দিন কাটাতে থাকি। সেই সময় আমি একটি অল্প বয়সের বাচ্চার মা। তখন আমার কাছে আমার বাবা থাকতেন। বৃদ্ধ বাবা অনেক অসুস্থ ছিলেন। আমাদের অনেক কষ্টে জীবন কাটাতে হতো। ঠিকমতো খাবারও জুটত না আমাদের। যদি দুপুরে কোনোভাবে খাবার পেতাম তবে রাত্রে আমাদের না খেয়ে ঘুমিয়ে পড়তে হতো। ভালোভাবে খেতেও পেতাম না আমরা। অনেক অভাবী সংসার, তবুও ধৈর্য সহকারে আমি যে কোনো অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতাম। কোনোভাবেই আমি নিরাশ হতাম না। এভাবেই চলছিল আমাদের জীবন। হঠাৎ এক রাত্রিতে আল্লাহ আমাদের এমন পরীক্ষার মধ্যে ফেলে দিলেন যেটা এর আগে কখনোই এই ধরনের পরীক্ষার মধ্যে ফেলেননি। আমার ছোট্ট মেয়েটির রাত্রে ভীষণ জ্বর আসে। জ্বরের পরিমাণ এতই বেশি ছিল যে মনে হচ্ছিল তার শরীর পুড়ে যাচ্ছে। মেয়ের চিন্তায় আমি এবং আমার বাবার খিদেও ভুলে গেলাম। এমন বিপদের মুখে এর আগে আমি কখনোই পড়িনি। কি করব তখন কিছুই বুঝে উঠতে পারছিলাম না। কাছে টাকা পয়সাও নেই যে ডাক্তারের কাছে যাব। যদিও এখন গভীর রাত, মেয়েটি আমার চোখের সামনে জ্বরে কাঁপছে। আমি মা হয়ে তা কেমন করে সহ্য করি? তখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ হলো। আল্লাহ তাআলা বলেছেন, আমি অবশ্যই তোমাদেরকে কিছু না কিছু দিয়ে পরীক্ষায় ফেলব। মাঝে মধ্যে তোমাদেরকে বিপদের আতঙ্ক, ক্ষুধার কষ্ট দিয়ে, সম্পদ, জীবন, পণ্য, ফল, ফসল হারানোর মধ্য দিয়ে। আর যারা কষ্টের মধ্যেও ধৈর্য নিষ্ঠার সাথে চেষ্টা করে তাদেরকে সুখবর দাও। আমি তখন আরও ভাবতে লাগলাম, আমার এই বিপদের সময় একমাত্র আল্লাহ ছাড়া আমাকে কেউ উদ্ধার করতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে যখন আমার মেয়ের শরীরে এত জ্বর এসেছে তখন অবশ্যই আল্লাহর রহমতে আমার মেয়ে সুস্থ হয়ে যাবে। এই সব ভাবতে ভাবতে আমি উঠে গিয়ে ওযু করলাম। তারপর আমি আমার মেয়ের কাছে এসে কপালে পানির পট্টি লাগিয়ে নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে গেলাম। নামাজ শেষে আমি আমার মেয়ের জন্য আল্লাহর কাছে দোয়া চাইলাম। তারপর মেয়ের কপাল থেকে পানির পট্টি সরিয়ে আবার দ্বিতীয়বার এইভাবে শুরু করে নামাজ আদায় করলাম। নামাজ শেষে মেয়ের জন্য আল্লাহর কাছে দোয়া চাইলাম। এইভাবে বেশ কয়েকবার চালিয়ে যাওয়ার পর হঠাৎ কেউ একজন দরজায় কড়া নাড়ল। তখন আমি আর আমার বাবা অনেক অবাক হয়ে গেলাম। এত রাত্রে কে আসতে পারে? আমার বাবা জিজ্ঞেস করলেন, দরজার কাছে কে? তখন দরজার ওপার থেকে আওয়াজ আসলো, আমি ডাক্তার। তখন আমি আর আমার বাবা দুজনেই বিস্মিত হয়ে গেলাম। ভাবলাম এত রাত্রে কে ডাক্তারকে ডাকলো? বাবা তখন দরজাটি খুলে দিলেন। ডাক্তার ঘরে প্রবেশ করে জিজ্ঞেস করলেন, রোগী কোথায়? আমি তখন বাচ্চাটির দিকে ইশারা করে দিলাম। ডাক্তার চিকিৎসা করার পর আমার হাতে একটা কাগজের টুকরো ধরিয়ে দিয়ে বললেন, আমার ফিসটা দিয়ে দিন, আমি চলে যাব। আমি তখন বললাম, ডাক্তারবাবু, আপনাকে দেওয়ার জন্য আমার কাছে তো কিছুই নেই। এমনকি আমাদের ঘরে কয়েকদিন থেকে খাবার পর্যন্ত নেই। আমার এই কথা শুনেই ডাক্তার রেগে আমাকে ধমকে সুরে বললেন, ফিস দেওয়ার ক্ষমতা যদি নাই থাকে তাহলে এত রাত্রিতে আমাকে টেলিফোন করে কেন ডাকলেন? কেনই বা আমার এত রাত্রিতে ঘুম ভাঙিয়ে কষ্ট দিলেন? ডাক্তারের মুখে যখনই আমি কথাগুলো শুনলাম তখন আমি ভাবলাম ডাক্তার মনে হয় ভুল করে আমাদের বাড়ি চলে এসেছেন। আমি তখন অনেক সাহস করে ডাক্তারকে বললাম, ডাক্তারবাবু, আমরা আপনাকে টেলিফোন করে ডাকিনি। তাছাড়া আমাদের বাড়িতে কোনো টেলিফোন নেই। আমরা ভালো করে খেতে পাই না। একবেলা খাবার জুটলেও পরের বেলায় না খেয়ে থাকতে হয়। টাকার অভাবের জন্য মেয়েটির কষ্ট দেখতে হচ্ছে আমাকে। আর আপনি ভাবলেন কি করে যে আমাদের ঘরে টেলিফোন থাকবে? এই কথা শুনে ডাক্তার আমাকে বললেন, আচ্ছা তাহলে কি এটা অমুকের বাড়ি নয়? আমি উত্তর দিলাম, জি না, এটা অমুকের বাড়ি নয়। অমুকের বাড়ি তো আমার বাড়ির পাশেই। আপনি মনে হয় ভুল করে চলে এসেছেন। এই কথা শুনে ডাক্তারবাবু একটু চুপ থেকে আমার ঘর থেকে চলে গেলেন। কিছুক্ষণ পর আবার সেই ডাক্তার আমার ঘরে আসলেন। ডাক্তারের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। সে ক্ষীণ স্বরে আমাকে বললেন, আল্লাহর কসম, আমি আপনার ঘর থেকে ততক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ না আপনি আপনার পুরো ঘটনা আমাকে বলবেন। আমি ডাক্তারবাবুকে পুরো ঘটনা খুলে বললাম। যেভাবে আমি আমার মেয়ের কপালে পানির পট্টি রাখার পর নামাজ আদায়ের সময় আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম, সাহায্য চেয়েছিলাম কেবলমাত্র আল্লাহর কাছে, সব ঘটনা আমি ডাক্তারবাবুকে বললাম। ডাক্তারবাবু শুনে আমার ঘর থেকে বেরিয়ে পড়লেন এবং কিছুক্ষণ পর সে আমাদের জন্য রাত্রের খাবার
আর মেয়েটির জন্য ওষুধ এনে ডাক্তারবাবু আমার হাতে দিয়ে বললেন, এগুলো আপনাদের জন্য, আর ওষুধটা মেয়েটিকে খাইয়ে দিন এবং আল্লাহ যতদিন চাইবে ততদিন পর্যন্ত আমি প্রতি মাসে আমার বেতন থেকে কিছু পরিমাণ টাকা আপনাদেরকে সংসার চালানোর জন্য আমি দেব। ডাক্তারের আর বুঝতে বাকি রইল না যে মহিলাটি এত কষ্টের মাঝেও ধৈর্যহারা হয়নি। সে আল্লাহর প্রতি বিশ্বাস রেখেই কেবলমাত্র আল্লাহর কাছেই সাহায্য চেয়েছেন। তাই আল্লাহ এই মহিলার প্রতি খুশি হয়ে প্রতিদান স্বরূপ আমাকে পাঠিয়েছেন। আর আল্লাহর হয়তো এটাই ইচ্ছা ছিল, আমাদের জীবনে দুঃখ, কষ্ট এবং বিভিন্ন সমস্যা আসতেই পারে, তাতে আমাদের ভেঙে পড়লে চলবে না। সেক্ষেত্রে আমাদের উপায় হবে শুধুমাত্র আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে। আপনার জীবনের দুঃখ, কষ্ট, অভাব, অনটন এগুলো আসে আল্লাহর পক্ষ থেকে আপনাকে পরীক্ষা করার জন্য। তাহলে আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।